বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষায় আসা যে নারেশনটি সেটি আজকে সমাধান করব। তো নারেশনের সাথে টেন্স এবং সেন্টেন্সের সাংঘাতিক রকম কানেকশন আছে। এজন্য নারেশন করার আগে এই দুইটা জায়গায় একটু এক্সপার্টনেস দরকার আছে। নারেশন গ্রামারের একটু হাই লেভেলের একটা টপিক। তো যাই হোক, আমরা আজকে ঢাকা বোর্ড 2022 সালে আসা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে নারেশনটি সেটি আজকে সমাধান করব। তো আমরা শুরুতে পড়ে দেখতে সেখানে কি লিখছে, ফলো মাই এক্সাম্পল। শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। I'll do better than that, I retorted. I'll eat nothing for dinner tonight. Humorist, you are quite a humorist, she cried gaily, jumping into a cab. তো এখানে প্রথম যিনি কথা বলছেন তিনি হচ্ছেন একজন মহিলা। এখানে লেখা আছে এই যে শি, আর পরবর্তীতে যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন এই যে এখানে লেখা আছে আই। তাহলে একজন হচ্ছেন মহিলা, আরেকজন হচ্ছেন আমি নিজে। অর্থাৎ মহিলা যদি কোনো কারণে ইউজ করে সেটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে সেই জায়গাগুলোতে আই দ্বারা পূরণ করতে হবে। আর আমি যখন কথা বলেছি তখন যদি কোনো কারণে ইউ লিখি তাহলে তো এটা মহিলাকে বোঝাবে, সি দ্বারা রিপ্লেস করতে হবে। পাশাপাশি যেটা আমি ফার্স্ট পারসন ইউজ করেছি সেখানে আমি দ্বারাই হবে। আর সি যদি কোনো তার যেই ইয়েগুলোর মধ্যে স্পিচগুলোর মধ্যে কখনো ফার্স্ট পারসন ইউজ করে তাইলে এটা সি দ্বারা হবে। তো আমরা দেখি প্রথম লেখছে ফলো মাই এক্সাম্পল। এখানে একটা ফার্স্ট পারসনের ব্যবহার আছে মাই। তা আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। এই মহিলাটা বা তিনি যতটুকু কথা বলেছেন ততটুকু আমরা এখানে দেখি কিভাবে তিনি এই কথাগুলো বলেন। বোঝার সুবিধার্থে আমরা এটাকে একটু লাল কালার করে নিলাম। এবার আমরা যেই কথাটা মহিলা বলেছেন, যতটুকু বলেছেন ওই অংশটুকু এখানে নিয়ে আসি কপি করে। আনার পর আমরা দেখাবো যে কীভাবে সহজে এই কাজগুলো সমাধান করা যায়। ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস। তো এইখানে যে ইয়েটা দেওয়া আছে এটাই মূলত সামনে চলে আসবে, মানে শুরুতে। এটাকে আমরা কাট করে শুরুতে নিয়ে যাই। শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আগে দিয়ে দিই, শুরুতেই দিয়ে দিই, তাহলে আরেকটু ভালো হয়। এবার অ্যাজ উই শুক হ্যান্ডস শি সেড, সামনে চলে আসলো, তো এই জন্য এটাকে বড় করে দিলাম, অ্যাজ উই শুক হ্যান্ড শি সেড। এবার আসি, এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ফলো মাই এক্সাম্পল। তো আবার এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে সেডের জায়গা, যেহেতু তিনি বলেছেন ফলো মাই এক্সাম্পল, আমাকে অনুসরণ করো, আমার দৃষ্টান্ত অনুসরণ করো, এটা মূলত এক ধরনের উপদেশমূলক সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে লিখব অ্যাডভাইস। সেইড ফার্স্ট ফর্ম, সে থেকে সেইড আসাতে আমরা এখানে অ্যাডভাইসড লিখব। অ্যাডভাইসড। এখন যেহেতু আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, আমরা এখানে এটা বাদ দিয়ে দেব। এটা বাদ দিলে আবার দিতে হবে কি, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ। ফলো মাই এক্সাম্পল, এই ক্ষেত্রে টু বা নট টু দিতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এখানে টু ব্যবহার করতে হবে। এটা মাঝখানে চলে আসলো।
ফলো মাই এক্সাম্পল, এই এখানে মাই চেঞ্জ হয়ে যাবে। মাই আমি বলছি প্যাসেজের যিনি স্পিচটা দিবেন তিনি যখন ফার্স্ট পারসন ইউজ করবেন তখন তাকে দ্বারা এটা রিপ্লেস হবে। যেহেতু মহিলাই কথা বলছেন তাহলে তাকে দ্বারা রিপ্লেস হবে, শি দ্বারা রিপ্লেস হবে। এটা মাই হচ্ছে 3 নাম্বার, আই মি মাই। তাহলে এখানে 3 নাম্বার হবে শি এর, শি হার হার। টু ফলো হার এক্সাম্পল, এখানে এই এটাকে আমরা কাজ করি একসাথে করে দিই। অ্যান্ড নেভার, এই নেভারটাকে আমরা শেষে দেব, নেভার না করে আমরা এটাকে কাজ করি। এটা আমরাকে এটা তো হবে না, আমরা এখানে নিয়ে আসি, এটাকে পেস্ট করে। তাহলে আমাদের সেন্টেন্সটা শুরু হলে এখান থেকে, ইট থেকে আমরা এখানে আবার টু দিতে হবে। আমাদের এটা নেগেটিভ ছিল নেভার, এই জন্য আমরা এখানে নট টু দিলাম। নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। আর নেভারের পরিবর্তে যেহেতু এখানে আমরা নটটা ওখানে ইউজ করে ফেলেছি, এজন্য নেভার পরিবর্তে হয়ে যাবে এভার। ইম্পারেটিভ সেন্টেন্স তো, ইম্পারেটিভ সেন্টেন্সে তেমন একটা পরিবর্তন থাকে না। আর যে কোনো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থাকলে তো আর পরিবর্তনের তেমন একটা জায়গাই নেই। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইস টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। এই হচ্ছে তার কথাটা। এবার আমি কি বলেছিলাম, আইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড আইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। এই দুটা কথা আবার আমি বলেছি, তা আমি এটাকে কপি করে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। আমি একটু এটা নিচে দিলাম। তো এটা কে বলছে, আই রিটোর্টেড, আই রিটোর্টেড এটা যাবে শুরুতে, আই রিটোর্টেড। আর যেহেতু এই ন্যারেশনের এই অংশটা শুরু হচ্ছে এখানে, আমাকে দ্যাট দিতে হবে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হওয়াতে। আর আমি যেহেতু বলেছি আই চেঞ্জ হবে না, আই চেঞ্জ না হলে কী হবে, এটা চেঞ্জ করে দিতে হবে। এটা শেল বা উইল ধরে নিতে হবে, আইল ডু বেটার দেন দ্যাট। তো সেই ক্ষেত্রে এটা ফার্স্ট ফর্ম হবে। ফার্স্ট ফর্মে উইলের উড হয়ে যাবে, উড ডু বেটার দেন দ্যাট। এই জায়গাটাতে আমরা যেহেতু দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানেও আমরা অ্যান্ড যোগ করে দেব। আবারও আই ঠিক আছে, এখানে হবে উড, উড ইট নাথিং ফর ডিনার টু নাইট। টু নাইট থাকলে হবে দ্যাট নাইট। আর ইনভার্টেড কমা বাদ যাবে। এবার আমার অংশটুকু হয়ে গেল, মানে যে কথাটা আমি বলেছিলাম, মানে আমি বলতে এই ন্যারেশনের ক্ষেত্রে, তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এবার ন্যারেশনের এই অংশটা হয়ে গেল। এখানে লেখা আছে হিউমারিস্ট, ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট, অর্থাৎ আপনি খুব রসিক। শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু আ ক্যাব। তো আমরা এবার এই অংশটাকে নিয়ে আসব। এবার ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট কে বলেছে, শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু আ ক্যাব, এটা চলে যাবে শুরুতে। শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু আ ক্যাব। এবার প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা, এটা কিন্তু এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরি হলে এই জায়গাটাতে আমরা ক্রাইডের পরিবর্তে এক্সক্লেম শব্দটা ইউজ করব। এক্সক্লেমড গেইলি। জাম্পিং ইনটু আ ক্যাব, এই জায়গাটাতে এটাকে আমরা শুরুতে নিয়ে যাই,
জাম্পিং ইনটু আ ক্যাব সে এক্সক্লেমড গেইলি, এই জায়গাটাতে এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট দিতে হয়। তো হিউমরিস্টটা এখানে দেখতে যতই সংক্ষেপ্ত দেওয়া আছে, এটা কিন্তু পরবর্তী সেন্টেন্সটা দেওয়া আছে ইউ আর কোয়াইট আ হিউমরিস্ট, এই সেন্টেন্সটারই এক্সক্লামেটরি টাইপের, পরেরটাতে আবার একটু ফুল দেওয়া আছে। এটা হচ্ছে কি যে এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে, তা আমাদের এটা যেহেতু পরবর্তীতে আরেকটা সেন্টেন্স আছে, এটা দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে ইউ হচ্ছে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যেহেতু এই ইউটা সাবজেক্টে ছিল, তাইলে ইউর জায়গায় ইউটা 1 নাম্বার ছিল, এখানে আই এর 1 নাম্বার হবে আই। আর যেহেতু এটা পাস্ট টেন্সের, এটা হয়ে যাবে ওয়াজ। ওয়াজ কোয়াইট আ হিউমরিস্ট। তো এখানে আমাদের এই অংশটা বাদ দিতে হবে। তো যেহেতু এটা শুরুতে আসছে যে ক্যাপিটাল লেটার হয়ে যাবে জাম্পিং ইনটু আ ক্যাব, এখানে একটা কমা হবে। এবার আমরা এই সেন্টেন্সটাকে আগেরটার কাছে নিয়ে গেলাম। এবার তাইলে as we shook hands she advised to follow her example and not to eat more than one thing for luncheon. এবার নেগেটিভ ছিল, এই জন্য এবার হয়ে গেছে। আই রিটোর্ট মানে কিন্তু বিড়বিড় করে বলা, অর্থাৎ মহিলার সামনে সে জোরে কথা বলছে না, বিড়বিড় করে বললো ঠিক আছে আমি ভালো করবো, এরকম আর কি। আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট অ্যান্ড আই উড ইট নাথিং ফর ডিনার টু নাইট ছিল, এখানে দ্যাট নাইট। আর জাম্পিং ইন্টু আ ক্যাব এটা ছিল একেবারে লাস্টে, কিন্তু আমাদের নেরেশনের নিয়ম হচ্ছে আমরা যখন নেরেশনের ইনডাইরেক্ট স্পিচ করব তখন কিন্তু যিনি কথা বলছেন তাকে ক্লিয়ারলি সামনে নিয়ে আসতে হবে। জাম্পিং ইনটু আ ক্যাব এটা সেন্টেন্সের মাঝখানে না দিয়ে শুরুতে দিয়ে দিলাম। শি এক্সক্লেমড গেইলি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল, এই জন্য দ্যাট আই ওয়াজ কোয়াইট আ হিউমারিস্ট। তো আজকের এই ন্যারেশনটা এরকমই, ন্যারেশন এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো কিছুই আসলে সমস্যা থাকে না। তো আজকের ক্লাস এটুকুই, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা আছে করবেন। তো আজকের ক্লাস এটা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।